হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন। তো আমরা দুপুর 12টা থেকে ইংরাজির প্র্যাকটিস সেট প্র্যাকটিস করছি এবং আজকে কোনো রকম প্র্যাকটিস সেট নেই। আজকে বরং রয়েছে 30টি গুরুত্বপূর্ণ ইডিয়াম এবং ফ্রেজেস। অর্থাৎ এবার আমি ইংরাজির প্র্যাকটিস সেট তো করছি, সাথে একটা দুটো দিন করে গুরুত্বপূর্ণ টপিকের উপর থেকে 30টা বা 20টা করে প্রশ্নোত্তর প্র্যাকটিস তোমাদের করিয়ে দেবো, যা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা, কলকাতা পুলিশ পরীক্ষা, লাক্সি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার জন্য খুবই খুবই হেল্পফুল হবে এবং ইম্পর্টেন্ট হবে। তো আজকে ক্লাসে গুরুত্বপূর্ণ 30টা আমরা ইম্পর্টেন্ট ইডিয়াম এবং ফ্রেজ করব এবং এই ইডিয়াম এবং ফ্রেজ আজকে ক্লাসে যেগুলো রেখেছি, অ্যাকচুয়ালি আমরা যে প্রিভিয়াস সেটগুলো করেছি সেখানে অলরেডি করে ফেলেছি। তো নতুনভাবে আবার সেইগুলো নিয়ে আসার কি কারণ? কারণ একটাই, যাতে করে তোমরা একসাথে সমস্ত ইডিয়ামগুলো একত্রে পেয়ে যাও এবং একটা রিভিশন মতো হয়ে যায়, যাতে তোমরা যেগুলো প্র্যাকটিস সেটে করেছো সেগুলো আহ, একবার রিভাইজ হয়ে যায় এবং তোমাদের সেটা প্র্যাকটিসটাও হয়ে যায়। তো যাই হোক, ক্লাসটা শুরু করবো তার আগে সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো যাই হোক, কি কি ইডিয়াম রয়েছে একটু দেখে নেওয়া যাক। দেখো, 1 নম্বর প্রশ্ন, টু বার্ন দ্য মিডনাইট অয়েল মিনস টু। মিডনাইট অয়েল বার্ন, এই যে ইডিয়ামটা, এটার অ্যাকচুয়াল অর্থ কি? টু বার্ন দ্য মিডনাইট অয়েল, ম্যাক্সিমাম ইডিয়াম অলরেডি আমরা প্র্যাকটিস সেটের মাধ্যমে করে ফেলেছি। তো তোমরা নিজেরাই এবার চেষ্টা করো এই ইডিয়ামগুলোর সঠিক অর্থ খুঁজে বের করতে বা উত্তরগুলো করার চেষ্টা করতে। রিভাইজটা হবে, প্র্যাকটিসটা হবে এবং মনেও থাকবে, যেহেতু আজকে ক্লাসে টোটাল আমরা শুধুমাত্র ইডিয়াম করব। তো সঠিক উত্তর হবে অপশন বি, স্টে আপ লেট ওয়ার্কিং অর স্টাডিং। অর্থাৎ রাত জেগে পর্যন্ত বা অনেকক্ষণ দেরি পর্যন্ত কাজ করা বা পড়াশোনা করাটাকে বলা হচ্ছে বার্ন দ্য মিডনাইট অয়েল। অর্থাৎ আমরা যখন রাত্রেবেলা পড়ি, তখন রাত্রেবেলার যে অয়েল বা প্রাচীনকালে কি করা হতো, আমরা বিভিন্ন অয়েলের আলোতে পড়াশোনা করতাম, তো সেইগুলো হচ্ছে কি বার্ন হতো। তো সেইটাই বলছে, রাত জেগে কাজ করা বা স্টাডি করা কি বলা হচ্ছে বার্ন দ্য মিডনাইট অয়েল। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন, ইফ সামওয়ান থ্রোস ইন দ্য টাওয়েল দে আর, থ্রোস ইন দ্য টাওয়েল, এই কথাটার অ্যাকচুয়াল অর্থ কি? এই ইডিয়ামটার 4টি অপশন, স্টার্টিং এ নিউ চ্যালেঞ্জ, কোনো একটা নতুন চ্যালেঞ্জ নেওয়া, গিভিং আপ হাল ছেড়ে দেওয়া, সিকিং হেল্প কারোর কাছ থেকে সাহায্য চাওয়া, নাকি এক্সারসাইজিং। তো সঠিক উত্তর হবে অপশন বি, গিভিং আপ। অর্থাৎ হাল ছেড়ে দেওয়াটাকে আমরা ইডিএম এর মাধ্যমে থ্রোস ইন দ্য টাওয়েল বুঝিয়ে থাকি। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন, ব্রেক দ্য আইস মিনস টু। 4টে অপশন, মেল্ট সামথিং, কোনো কিছুকে গলানো, স্টার্ট এ কনভারসেশন অর্থাৎ কথা বলা প্রথম শুরু করা বা কথোপকথন শুরু করা, এন্ড এ ডিসকাশন, কোনো একটা ডিসকাশনকে শেষ করা, নাকি ব্রেক এ প্রমিস প্রতিশ্রুতি ভাঙা। তো ব্রেক দ্য আইস মানে হচ্ছে, সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, স্টার্ট এ কনভারসেশন। অর্থাৎ নিরাপত্তাকে মানে ভাঙা, এই নিরাপত্তাকে ভেঙে কি করা হচ্ছে, একটা কনভারসেশন শুরু করা হচ্ছে, ব্রেক দ্য আইস। নেক্সট 4 নম্বর প্রশ্ন, বাইট দ্য বুলেট রেফার্স টু। বাইট দ্য বুলেট, এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি? দেখো, প্রত্যেকটা ইডিয়ামই কিন্তু আমরা, তোমরা দেখতে পাচ্ছ, প্র্যাকটিস সেটে করানো হয়েছে। তো এখানে আমরা রিভাইজ করছি। 30টা রয়েছে ইডিয়াম। তো বাইট দ্য ব্লু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফেসিং এ ডিফিকাল্ট সিচুয়েশন উইথ কারেজ। অর্থাৎ খুব সাহসের সাথে খুব একটা কঠিন পরিস্থিতিকে সামনাসামনি করা বা ফেস করাটাকে বলা হচ্ছে বাইট দ্য বুলেট। দেখো, কথার মধ্যে বুলেটকে কি মনে হচ্ছে যেন বুলেটকে কামড়ানো, বুলেটকে কি কেউ কামড়াতে পারে? ঠিক আছে, অর্থাৎ বুলেট ফায়ার করলে সেটাকে কামড়ানো যায় না, কিন্তু সেটাকে ফেস করতে হয়। তো ফেস এ ডিফিকাল্ট সিচুয়েশন উইথ কারেজ। নেক্সট প্রশ্নে যাবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা, সিআরপি একাডেমির তত্ত্বাবধানে কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে, যেখানে নতুন সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয় অর্থাৎ জিকে, গণিত, ইংরেজি এবং রিজনিং এর অধ্যায় ভিত্তিক তোমরা থিওরি ক্লাস পাবে এবং সেই থিওরির উপর বেস করে এমসিকিউ প্র্যাকটিস পাবে।
নেক্সট ব্যাচ 17ই জুলাই থেকে শুরু হতে চলেছে। 599 খুবই স্বল্প মূল্য একটি রাখা হয়েছে যাতে সকলে অ্যাফোর্ড করতে পারো। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। এছাড়া 80টি প্র্যাকটিস সেট এবং 3,500 প্রশ্নোত্তরের একটি প্র্যাকটিস সেট লঞ্চ করা হয়েছে বা প্র্যাকটিস ব্যাচ, যেখানে তোমরা পরীক্ষার মতো করে প্রশ্নোত্তর মক প্রশ্নের মাধ্যমে প্র্যাকটিস করতে পারবে। এটাও খুবই স্বল্প মূল্য রাখা হয়েছে। তো যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত যাও পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স, সঠিক স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য এবং পরীক্ষাগুলোকে ক্র্যাক করার জন্য। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন। When someone is barking up the wrong tree, they are, অর্থাৎ বার্কিং আপ দ্য রং ট্রি এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি? বার্কিং আপ দ্য রং ট্রি মানে কি? ভুল গাছের ছাল ছাড়ানো, যদি আমরা বাংলাতে মিনিং করি। তো 4টি অপশন। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, সিকিং দ্য রং সলিউশন অর অ্যাপ্রোচ। অর্থাৎ কোনো একটা ব্যাপারে ভুল সলিউশন আমরা কি করছি, নিচ্ছি বা অ্যাপ্রোচ করছি। অর্থাৎ ভুল গাছে যেমন ছাল ছাড়াচ্ছি, কোনো কাজে লাগে না, সেরকম ভুল সলিউশন আমরা নিচ্ছি। নেক্সট 6 নম্বর প্রশ্ন। কাট কর্নার্স, কাট কর্নার্স এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন এ, ফাইন্ড এ শর্টকাট। কোনো কিছু শর্টকাট খোঁজাকে বলা হচ্ছে কাট কর্নার্স। 7 নম্বর প্রশ্ন। দেখো, ইফ সামথিং ইজ এ পিস অফ কেক, ইট ইজ, তো এই পিস অফ কেক এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি? তো সঠিক উত্তর হবে অপশন বি, ইজি। খুবই ইজি বা সহজ, সেটাকে বলা হচ্ছে পিস অফ কেক। নেক্সট 8 নম্বর প্রশ্ন। হিট দ্য নেল অন দ্য হেড মিনস টু, অর্থাৎ পেরেকের মাথায় আঘাত করো, যদি আমরা বাংলায় করি হিট দ্য নেল অন দ্য হেড। তো এইটার অ্যাকচুয়াল অর্থ কি? 4টি অপশন। মিস দ্য টার্গেট, টার্গেটকে মিস করা। ক্রিটিসাইজ সামওয়ান, কাউকে সমালোচনা করা। অপশন সি, ডু সামথিং ওয়েল অর কারেক্টলি, কোনো কিছু একদম সঠিকভাবে বা ভালোভাবে করা। নাকি অপশন ডি, বি ডিস্ট্রাক্টেড। তো সঠিক অর্থ হয়ে যাবে অপশন সি, ডু সামথিং ওয়েল অর কারেক্টলি, কোনো কিছু একদম ভালোভাবে করাটাকে বলা হচ্ছে হিট দ্য নেল অন দ্য হেড। নেক্সট 9 নম্বর প্রশ্ন। ইফ সামওয়ান ইজ আন্ডার দ্য ওয়েদার, দে আর, অর্থাৎ আন্ডার দ্য ওয়েদার এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশন বি, আনওয়েল। ফিলিং আনওয়েল, সেটাই হচ্ছে আন্ডার দ্য ওয়েদার। নেক্সট 10 নম্বর প্রশ্ন। বার্ন ব্রিজেস মিনস টু, বার্ন ব্রিজেস এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি? 4টি অপশন। বিল্ড এ নিউ রিলেশনশিপ, কোনো একটা রিলেশনশিপ শুরু করা। রুইন রিলেশনশিপ, কোনো একটা রিলেশনশিপ বা সম্পর্ককে ভেঙে ফেলা। স্টার্ট এ ফায়ার, আগুন লাগানো। নাকি গো অন এ জার্নি। দেখো, বার্ন ব্রিজেস, ব্রিজ মানে কি? কোনো একটা সেতু বলতে পারা যায়, এবং সেটাকে কি করা হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তো সম্পর্কের যে সেতু সেটাকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তার মানে সঠিক উত্তর হবে অপশন বি, রুইন রিলেশনশিপ, সম্পর্ক নষ্ট করে দেয়, এটাকে বলছে বার্ন ব্রিজেস। নেক্সট 11 নম্বর প্রশ্ন। টু কস্ট অ্যান আর্ম অ্যান্ড এ লেগ মিনস সামথিং, কস্ট অ্যান আর্ম অ্যান্ড এ লেগ, অর্থাৎ একটা হাত এবং পায়ের দাম বোঝাচ্ছে। তো 4টে অপশন রয়েছে। এক্সপেন্সিভ, খুবই মূল্যবান। ইজি টু অ্যাফোর্ড, খুব সহজে পাওয়া যায়। ডিফিকাল্ট টু ফাইন্ড, খুব কঠিন ভাবে খুঁজে পাওয়া গেছে এরকম ব্যাপার। বা ডিফিকাল্ট টু ক্যারি। হাত এবং পায়ের দাম কেমন? একটা মানুষের হাত এবং পা খুবই মূল্যবান হয়ে থাকে। সঠিক উত্তর হবে অপশন এ, এক্সপেন্সিভ। 12 নম্বর প্রশ্ন। ডোন্ট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক,
ডোন্ট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি? তো সঠিক উত্তর হবে অপশন এ, ইটস ওকে টু মেক মিস্টেক। এই একটা অর্থ হয়, আর একটা অর্থ হয় যেটা এখানে দেয়া নেই, সেটা হচ্ছে যে জিনিস ভুল হয়ে গেছে সেইটার জন্য কান্নাকাটি করে আর কোনো লাভ নেই। অর্থাৎ স্পিল্ড মিল্ক মানে কি, যে দুধ নিচে পড়ে ছড়িয়ে গেছে তার জন্য কান্নাকাটি করে আর লাভ নেই। তো যে ভুলটা হয়ে গেছে সেই ভুলের জন্য আর আফসোস করে বা কান্নাকাটি করে লাভ নেই। অর্থাৎ ভুল হতেই পারে, ঠিক আছে, এটাকে মেনে নিতে হবে। ইটস ওকে টু মেক মিস্টেক, ভুল হতেই পারে। নেক্সট 13 নম্বর প্রশ্ন, এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লেনিং, মিনিং? এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং, এই কথাটার অ্যাকচুয়াল অর্থ কি? প্রত্যেকটা মেঘেরই একটা রূপলি কি রয়েছে, লাইনিং রয়েছে। তো এটা ইডিএম এর মাধ্যমে বোঝানো হচ্ছে। তো এর অন্তর্নিহিত অর্থ কি? চারটি অপশন। তো সঠিক উত্তর হবে অপশন বি, দেয়ার সামথিং গুড ইন এভরি ব্যাড সিচুয়েশন। অর্থাৎ প্রত্যেকটা খারাপ পরিস্থিতির মধ্যে কিছু না কিছু হলেও একটু ভালো জিনিস রয়েছে। মেঘ যেমন কালো হয়ে থাকে আমরা দেখেছি, ঠিক আছে, বা মেঘ থেকে বজ্রপাত হয় বা বৃষ্টি হয়, কিন্তু তার মধ্যেও একটা সিলভার লাইনিং রয়েছে। তো সেইরকমই বোঝাচ্ছে যে একটা প্রত্যেকটা খারাপ সিচুয়েশনের মধ্যে কিছু হলেও একটু ভালো রয়েছে। নেক্সট 14 নম্বর প্রশ্ন, গেট কোল্ড ফিট মিনস টু? অর্থাৎ পা বা হাত পা একদম ঠান্ডা হয়ে যাওয়া, যেটাকে বলা যায় গেট কোল্ড ফিট। তো সঠিক উত্তর হবে অপশন বি, বিকাম নার্ভাস অর ফ্রাইটেন্ড বিফোর ডুইং সামথিং ইম্পর্টেন্ট। কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে যাওয়ার আগে যখন মানুষ ভয় পায় বা নার্ভাস হয়ে পড়ে তখন আমাদের কি হাত পা ঠান্ডা হয়ে যায় বলেই বাংলাতে। তো সেইটাই হচ্ছে গেট কোল্ড ফিট। নেক্সট 15 নম্বর প্রশ্ন, কিক দ্য বাকেট, এই হিউমেরাস ওয়ে টু সে। অর্থাৎ এই কিক দ্য বাকেট এই কথাটা আমরা কখন বলে থাকি বা এর অ্যাকচুয়াল অন্তর্নিহিত অর্থ কি? তো সঠিক উত্তর হবে অপশন বি, ডাই, মারা যাওয়া। এটাকে ইম্পর্টেন্ট পরীক্ষায় এসেছে বিগত বছরে। নেক্সট 16 নম্বর প্রশ্ন, ওয়ান্স ইন এ ব্লু মুন, এটাও খুবই ইম্পর্টেন্ট। ওয়ান্স ইন এ ব্লু মুন, ব্লু মুন বা নীল চাঁদ খুব কম দেখা যায়। ওয়ান্স ইন এ ব্লু মুন অর্থাৎ একদা কখনো এক সময় দেখা যায় ব্লু মুন। তো চারটি অপশন, এভরিডে প্রত্যেকদিন, রেয়ারলি খুবই বিরল। তো সঠিক উত্তর হবে অবশ্যই অপশন বি, রেয়ারলি। 17 নম্বর প্রশ্ন, টু স্পিল দ্য বিনস মিনস টু? স্পিল দ্য বিনস মিনস মানে কি? বিনস তোমরা দেখেছো মটরশুঁটি বা মটর জাতীয় কিছু, সেটাকে স্পিল করলে বা ওপেন করলে বা খুললে তার ভিতর থেকে আমরা শুঁটি পেয়ে থাকি বা দানা পেয়ে থাকি। তার মানে ভিতরে মটরশুঁটির যে কভারের ভেতরে কিছু গোপন তথ্য ছিল সেটাকে আমরা ওপেন করলাম, স্পিল দ্য বিনস। তো সঠিক উত্তর হবে অপশন বি, শেয়ার এ সিক্রেট বা ওপেন এ সিক্রেট বা রিভিল এ সিক্রেট, যা খুশি বলো না কেন, কোনো একটা গোপন তথ্য শেয়ার করা বা ওপেন করা। নেক্সট 18 নম্বর প্রশ্ন, ইফ সামওয়ান ইজ পুলিং ইউর লেগ দেয়ার, এটা তোমরা প্রত্যেকে পারবে। লেগ পুলিং করা বা পুলিং ইউর লেগ। চারটি অপশন, হেল্পিং ইউ ওয়াক, হাঁটতে তোমাকে সাহায্য করছে, নাকি টিজিং অর জোকিং উইথ ইউ, তোমার সাথে মজা করছে বা টিজ করছে তোমাকে, টেলিং ইউ এ সিক্রেট, তোমাকে একটা গোপন কথা বলছে, নাকি ক্রিটিসাইজিং ইউ, তোমার সমালোচনা করছে। তো 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, টিজিং অর জোকিং উইথ ইউ। লেগ পুলিং করা মানে কি, মজা করা, ঠিক আছে, পিছনে লাগা, টিজ করা। নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখো, দ্য বল ইজ ইন ইউর কোর্ট মিনস, বলটা এবার তোমার কোর্টে এসেছে। টেনিস খেলায় দুটো কোর্ট থাকে, মাঝখানে নেট। তো বল একবার এই কোর্টে যায় আর একবার এই কোর্টে যায়। তার মানে বল এবার তোমার কোর্টে এসেছে। দ্য বল ইজ ইন ইউর কোর্ট মানে কি, চারটি অপশন, ইউ লস্ট দ্য গেম, তুমি গেম হেরে গেছো পাচ্ছি। তারপর অপশন বি, ইটস ইউর রেসপন্সিবিলিটি টু টু মেক দ্য নেক্সট মুভ, এবার তোমার দায়িত্ব নেক্সট মুভটা নেয়ার জন্য। অপশন সি, ইউ আর প্লেইং বাস্কেটবল, তুমি তোমার বাস্কেটবল খেলছো, নাকি ইটস টাইম টু টেক এ ব্রেক।
তো যেহেতু বল এখন তোমার কোর্টে, তার মানে নেক্সট মুভটা তুমিই নেবে। তো সঠিক উত্তর হবে অপশন বি, ইটস ইউর রেসপন্সিবিলিটি টু মেক দ্য নেক্সট মুভ। অর্থাৎ এবার তোমার করণীয়, তুমি নেক্সট মুভ কি করবে। 20 নম্বর প্রশ্ন দেখো, টু লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, ঝোলা থেকে বেড়াল বের করো, যেটা আমরা বাংলাতে বলে থাকি লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। ঝোলা থেকে বেড়াল বের করা মানে কি, ঝোলার ভিতরে কিছু একটা গোপন তথ্য ছিল, সেটাকে বের করতে বলা হচ্ছে। তো সঠিক উত্তর হবে অপশন সি, রিভিল এ সিক্রেট, কোনো একটা গোপন তথ্য বের করা বা ফাঁস করা। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, টু বিট অ্যারাউন্ড দ্য বাস মিনস টু, সঠিক উত্তর করার চেষ্টা করবে। টু বিট অ্যারাউন্ড দ্য বাস, এই কথাটির অ্যাকচুয়াল অর্থ কি? চারটি অপশন, এনগেজ ইন ফিজিক্যাল এক্সারসাইজ, অপশন বি অ্যাভয়েড টকিং ডাইরেক্টলি অ্যাবাউট অ্যান ইস্যু, অপশন সি ডেকোরেট উইথ ফ্লাওয়ার্স, অপশন ডি ক্লিয়ার এ পাথ থ্রু এ ফরেস্ট। তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন বি, অ্যাভয়েড টকিং ডাইরেক্টলি অ্যাবাউট দ্য অ্যান ইস্যু। অর্থাৎ মেন কথার থেকে সরে গিয়ে, ঠিক আছে, উল্টো পাল্টা তার চারদিকের কথাবার্তা বলাটাকে হচ্ছে বিট অ্যারাউন্ড দ্য বুশ। অর্থাৎ মেন জিনিসটাকে না বলে আমরা তার চারধারের কথাবার্তা বলছি। ঠিক আছে, নেক্সট 22 নম্বর প্রশ্ন, টু হিট দ্য স্যাক মিনস টু, টু হিট দ্য স্যাক এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি? তো সঠিক উত্তর হবে অপশন বি, গো টু বেড, অর্থাৎ ঘুমাতে যাওয়া বা রেস্টে যাওয়া। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, টু স্টিল সামওয়ানস থান্ডার মিনস টু, টু স্টিল সামওয়ানস থান্ডার। তো চারটে অপশন রয়েছে, সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর হবে অপশন বি, টেক সামওয়ানস ক্রেডিট অর অ্যাটেনশন। ওকে, অর্থাৎ অন্যের ক্রেডিট বা অ্যাটেনশন, ঠিক আছে, নিজে নিয়ে নেয়া। টু স্টিল ওয়ান সামওয়ানস থান্ডার মানে কি, অন্যের ক্রেডিট বা অন্যের কিছু একটা, হয়তো সে হয়তো কিছু করেছে, সেই তার ক্রেডিটটা তুমি নিয়ে নিচ্ছ বা অন্য কেউ নিয়ে নিচ্ছে, সেটা কি বলেছে? টু স্টিল সামওয়ানস থান্ডার। নেক্সট 24 নম্বর প্রশ্ন, টু টেক উইথ এ গ্রেন অফ সল্ট মিনস টু, এই ইডিয়ামটার অর্থ কি? টু টেক উইথ এ গ্রেন অফ সল্ট। চারটি অপশন, অ্যাড সল্ট টু ফুড, খাবারের মধ্যে লবণ যুক্ত করা, অপশন বি টু স্কেপটিক্যাল অ্যাবাউট সামথিং, কোনো কিছুর ব্যাপারে সন্দেহ প্রবণ হওয়া, অপশন সি ফলো এ রেসিপি ক্লোজলি, নাকি অপশন ডি ইট হেলথ। তো সঠিক উত্তর হবে অপশন বি, বি স্কেপটিক্যাল অ্যাবাউট সামথিং। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, টু ব্রেক দ্য আইস মিনস, এটা অলরেডি আমরা করে ফেলেছি, প্রশ্নটা রিপিট হলো। তো সঠিক উত্তর হবে অপশন বি, স্টার্ট এ কনভারসেশন। নেক্সট 26, টু কল ইট এ ডে মিনস টু, ইডিয়াম করার একটা মানে শর্টকাট ট্রিক রয়েছে। চারটে অপশনের মধ্যে কি তিনটে অপশন এমন দেওয়া থাকবে, দেখবে কোনো আজে বাজে অপশন, মানে দেখেই বুঝতে পারবে বা পড়েই বুঝতে পারবে যে এই অপশন হওয়ার নয়। কিন্তু এমন একটা অপশন থাকবে যেটা একটু দেখতে বড় সড়ো বা সুন্দর লাইন, ঠিক আছে, বা মনে হবে একটু একটু অর্থবহ, সেই লাইনটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে উত্তর হয়ে থাকে এই ইডিয়ামের ক্ষেত্রে। এবং দেখো, ম্যাক্সিমাম ক্ষেত্রে চারটে অপশনের মধ্যে থেকে তিনটে অপশন পড়লেই বুঝতে পারবে এই তিনটে হওয়া উত্তর হবেই না। পরীক্ষাতে এরকমই দেওয়া থাকে। তো সঠিক উত্তর হবে চারটি অপশন। দেখো, কোয়াইট, এখান থেকে দেখা যাক, কোয়াইট ওয়ার্কিং ফর এ ডে, ঠিক আছে, অর্থাৎ কোনো একটা কাজের দিক থেকে একটা দিন গ্যাপ নেওয়া, মেক এ ফোন কল, প্ল্যান ফর টুমারো, সেলিব্রেট অ্যান অ্যাচিভমেন্ট, টু কল ইট এ ডে। তো সঠিক উত্তর হবে অপশন এ, কোয়াইট ওয়ার্কিং ফর দ্য ডে। নেক্সট দেখো 27, টু টার্ন ওভার এ নিউ লিফ, অর্থাৎ একটা নতুন পাতা হিসাবে বা নতুন পাতাতে পরিণত হওয়া, এই কথাটার অ্যাকচুয়াল অর্থ কি? চারটে অপশন দেখো, লিটারেলি টার্ন এ পেজ, কোন একটা পাতা উল্টানো, স্টার্ট সামথিং নিউ, কোন একটা নতুন জিনিস শুরু করা, সুইপ লিভস,
পাতাদের হচ্ছে সরিয়ে দেয়া, নাকি বাই এ নিউ নোটবুক। দেখো ইডিয়ামটা পড়ো, টু টার্ন ওভার এ নিউ লিফ, অর্থাৎ একটা নতুন পাতা কি হয়, পাতাতে পরিণত হওয়া। তার মানে কি, নিশ্চয়ই কিছু একটা নতুন শুরু করতে চলেছে, স্টার্ট সামথিং নিউ। অপশনগুলো পড়বে, অপশনগুলো পড়লেই বুঝতে পারবে কোনটা উত্তর হবে। নেক্সট 28, টু কাট দ্য মাস্টার্ড মিনস টু। কিছু কিছু ক্ষেত্রে বোঝা যায় না, যেগুলো প্র্যাকটিসের প্রয়োজন রয়েছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে একটু পড়লেই বোঝা যায়। টু কাট দ্য মাস্টার্ড, এটার অ্যাকচুয়াল অর্থ কি? দেখো আমি বলেছিলাম, দেখবে এমন একটা অপশন থাকবে একটু বড় সড়ো দেখতে, সুন্দর দেখতে, তো অবশ্যই চোখ বুঝে উত্তর করবে অপশন বি, পারফর্ম ওয়েল এনাফ টু মিট এক্সপেকটেশন। অর্থাৎ এত সুন্দরভাবে পারফর্ম করো যে তুমি তোমার এক্সপেকটেশনটাকে মিট করতে পারো, অর্থাৎ যেমনটা তুমি চেয়েছিলে সেই রকমটাই তুমি পেয়েছো। এত সুন্দরভাবে পারফর্ম করবে। পরীক্ষার ক্ষেত্রেও তোমরা চেষ্টা করো সেই রকম ভাবে পারফর্ম করার, যাতে তোমাদের এক্সপেকটেশন কি রয়েছে, একটা সরকারি চাকরি পাওয়ার। তো পারফর্ম সেইভাবেই করো যাতে তোমরা এই এক্সপেকটেশনটা মিট করতে পারো। টু কাট দ্য মাস্টার্ড। নেক্সট 29, টু গো দ্য এক্সট্রা মাইল মিনস টু। টু গো দ্য এক্সট্রা মাইল কথার মাধ্যমে কি বোঝাচ্ছে, যে আমি এক্সট্রা মাইল কি করছি, আমি যাচ্ছি বা হাঁটছি, যতটুকু আমার যাওয়ার প্রয়োজন তার থেকে আমি এক্সট্রা মাইল যাচ্ছি বা হাঁটছি। তো চারটে অপশন দেখো, ড্রাইভ অ্যাট অ্যাডিশনাল টাইম মাইল, পুট অ্যান এক্সট্রা এফোর্ট, কিছুটা এক্সট্রা এফোর্ট আমি দিচ্ছি, ওয়াক এ লং ডিস্টেন্স, দূরে আমি চলে যাচ্ছি, নাকি কমপ্লিটে ম্যারাথন কমপ্লিট করছি। দেখো তিনটে অপশন পড়েই একটা জিনিস বুঝতে পারবে যে কোনটা উত্তর হতে পারে। অন্তর্নিহিত অর্থের ভিতরে অর্থ লুকিয়ে রয়েছে, তো সঠিক উত্তর হবে অপশন বি, পুট ইন এক্সট্রা এফোর্ট। আমি একটা এক্সট্রা এফোর্ট দিচ্ছি কোনো কিছুর জন্য, তার মানে কি, সেটা কি বোঝা যাচ্ছে কি, টু গো দ্য এক্সট্রা মাইল। ওকে, নেক্সট 30 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, টু টার্ন এ ব্লাইন্ড আই। টু টার্ন এ ব্লাইন্ড আই মানে হচ্ছে চোখ থাকা সত্ত্বেও অন্ধের মতো হয়ে যাও, চোখ অন্ধ হয়ে যাও। তো চারটে অপশন, লুক কেয়ারফুলি, খুব ভালোভাবে তাকাও, ইগনোর সামথিং ইন্টেনশনালি, ইচ্ছাকৃতভাবে কোনো কিছুকে ইগনোর করা, কোভার অ্যান্ড আই, কোনো একটা একটা চোখে চাপা দিয়ে দাও, নাকি এক্সামিন ক্লোজলি, খুব ভালোভাবে পরীক্ষা করো। তো অবশ্যই সঠিক উত্তর হবে অপশন বি, ইগনোর সামথিং ইন্টেনশনালি, ইচ্ছাকৃতভাবে কোনো কিছুকে ইগনোর করাকে হচ্ছে টু টার্ন এ ব্লাইন্ড আই, অর্থাৎ চোখ থাকা সত্ত্বেও অন্ধের মতো কাজ করো। ঠিক আছে, অর্থাৎ কানার মতো বিহেভ করো। ওকে, তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 30টা ইডিয়াম। 30-এর মধ্যে কার কত স্কোর হয়েছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং প্রত্যেকদিন দুপুর 12টা থেকে এই ক্লাসগুলো ফলো করতে থাকো। আমি প্র্যাকটিস সেটও করাবো, সাথে সাথে এইরকম টপিক ওয়াইজ, ইংরাজির বিভিন্ন টপিক ওয়াইজ, ধরো একসাথে আমি 30টা বা 20টা করে এরকম প্রশ্ন উত্তর নিয়ে আসবো, সেগুলো প্র্যাকটিস সেটের মাধ্যমেও করানো হতে পারে, বা নতুন কিছু প্রশ্ন উত্তর করানো হতে পারে। এখানে প্র্যাকটিস সেটেও তো করিয়েছি, সাথে কিছু নতুন ইডিয়ামও ছিল। তো এইরকম আমি প্রশ্ন উত্তর নিয়ে আসবো, যাতে তোমরা কমপ্লিট প্রস্তুতি এখান থেকে পাও। তো আশা করছি ক্লাসটা ভালো লেগেছে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে, যার যেটি প্রয়োজন রয়েছে যুক্ত হয়ে যাও, যোগাযোগ করো 9647553612 নম্বরে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনে প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম, প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।